ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ওকে ছেড়ে দে পল্টু। পাষাণ অতিথি নাটক রচনা ও প্রযোজনা কাজী জাকির হাসান। নাট্যানুষ্ঠান পাষাণ অতিথি। চিনতে পারলি না আনন্দ? হেরুম্বু ভাই, মাগো, সর্বাঙ্গ আমার বরফ হয়ে গিয়েছিল। তাই বলুন, যে বেশ ধরেছেন তাতে চিনবার কি আর উপায় রেখেছেন? কেমন আছিস? আগে ভেতরে তো আসুন। এক গ্লাস পানি খাওয়াতে পারিস? বসুন, শরবত আনি এক গ্লাস। পানির বদলে শরবত? বিদায় করতে চাস নাকি? 1 মাস রাখবো, থাকবেন তো? পাগল। এই নিন পানি। ঘরটা দেখছি দোকানের মতো সাজিয়েছিস। এটা কি একটা কথা হলো? সাজিয়ে বলতে পারলাম না বলে রাগ করিস না আনন্দ। একটা সহজ জিনিসকে ন্যাকামি করে তার গুরুত্ব বাড়িয়ে দেওয়ার কোনো অর্থ হয় না। যারা করে তাদের কণ্ঠে সুর মিলিয়ে কথা বলবার মানসিকতা এখনো গড়ে ওঠেনি আমার। একদিন পরে আপনি কি আমার সঙ্গে ঝগড়ার মতলবে এসেছেন? দেখা করতে এসেছি। এই বুঝি তার ধরন? তোর স্বামীকে দেখছি না যে, অনেক রাত করে ফেরেন বুঝি? আজ আর ফিরবেন না, অনেক দূরে গেছেন। তোকে এইভাবে একা থাকতে হয় নাকি? কষ্ট হয় না? হলোই বা কষ্ট, উপায় কি? উপায় কি মানে? না না আনন্দ, এটা কিন্তু ঠিক করেন না তিনি। দেখা হলে এই কথাটা তাকে আমি বলে যাব। তাকে আবার বলার দরকার কি? আপনি এসেছেন, উপায় যা করবার আপনি এখন করবেন। আমি কেন পারবেন না? আজ রাতেই চলে যাব। আজ রাতে? রাগ করলি? রাগের কিছু রেখেছেন যে রাগ করব? ভাবছি না এলেই বোধ করি ভালো হতো। বুবুর কাছে যে অভিযোগ করেছিস তাতে না এসে আর পারলাম কই। সে তো প্রায় 6 বছর আগে। আজ বুঝি তার সময় হলো? দেখা করা বই তো নয়, সে এক সময় হলেই হলো। ও, আপনার মা মারা গেছে জানেন? শুনেছি। সত্যি কি তাহলে আপনি? 6 বছর বাড়ি যাইনি। হেরু ভাই, আমার মুখের দিকে চেয়ে কি দেখছিস অমন করে? অনেক পাল্টে গেছেন আপনি। পরিবর্তন কারো জীবনে কখনো সংকেত দিয়ে আসেন আনন্দ। ওসব ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো অর্থ হয় না। একটা প্রশ্ন করব? ব্যক্তিগত করবি না। প্রশ্নটা ব্যক্তিগতই। তাহলে থাক। থাকবে কেন? যে জীবনকে কখনো গ্রহণ করতে পারেনি সে সম্পর্কে প্রশ্ন করে বিব্রত করার কোনো অর্থ আছে কি? কখনো পারেননি বলে যে এখনো পারবেন না, এর পেছনেই বা কি যুক্তি আছে? আছে নিশ্চয়ই। সেইটাই তো আমি জানতে চাই। আজ থাক আনন্দ। আনন্দ থাকলেও সময় আপনার জন্য থাকবে না হেরু ভাই। যে সময় কর্মের উদ্যমকে থামিয়ে দেয় সে সময়ের প্রয়োজন আমার নেই আনন্দ। তাহলে কি ভাববো ব্যক্তিগত জীবনকে বাদ দিয়ে আপনার পথ চলা? ভাবতে দোষ কি? ও কথা বলে উত্তর এড়িয়ে গেলে চলবে না হেরু ভাই, আপনার কাছে বলতেই হবে। কি বলবো? এভাবে নির্বাসন দিয়ে কি সুখ পাচ্ছেন আপনি? আমি নির্বাসন দিয়েছি এমন উদ্ভট চিন্তা তোর মাথায় এলো কি করে? উদ্ভট চিন্তা কি শুধু আমার বেলাতেই? এর উত্তর আমাকে দিতে হবে, জানলে আসতাম না এখানে। আপনার না আসার পেছনে কারণ কি এটাই? কি জানি। হেয়ালি রাখুন, পরিষ্কার করে বলুন কোনটা সত্যি। এই মুহূর্তে কোনো সত্যকে সত্য বলে মেনে নিতে পারবি না তুই, সে আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি কচি খুকি নই, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বুঝতে পারবো না। বুঝতে যদি পারিস তাহলে সত্যকে উপলব্ধি করার মতো সাহস কেন নেই তোর? সত্যের প্রহসনকে আজও মেনে নিতে পারেনি বলে? সত্য সত্যই, তাকে মিথ্যে ভেবে দূরে সরিয়ে দেখার অর্থই আত্মাকে প্রবঞ্চনা করা। সত্যকে খুঁজে নেবার যুক্তিতে কাউকে 10 হাত পানির নিচে শক্ত দড়ি দিয়ে 4 হাত পা পেতে ফেলে দিয়ে পাড়ের উপর দাঁড়িয়ে নিষ্ঠুরের মতো মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে বড় ভালো লাগে, তাই না? ভালো লাগবে তখনই যখন বুঝতে পারবো সত্য খুঁজতে গিয়ে এই লোকটার মৃত্যু হয়েছে। পাষণ্ড না হলে অমন কথা কেউ মুখে আনে? আচ্ছা আনন্দ, সত্যি কি তুই সুখী হোসনি? আমার চোখের দিকে তাকিয়েও কি বুঝতে কষ্ট হচ্ছে? স্পষ্ট শুনতে চাই আমি। আর কত স্পষ্ট করে বলবো আপনাকে? পাপ, এই যে মহা পাপ আনন্দ। পাপ পুণ্যের বিচারে চিরদিন আমায় দূরে সরিয়ে রাখতে চান, কিন্তু আমিও তো মানুষ।
এই গুমোট অন্ধকার আমি আর সইতে পারছি না। আমি মুক্তি চাই। কি কি হলো? কিছু বলছেন না যে? বলুন। সংসার মুক্তির মন্ত্র জানা থাকলে তোকে তা নিশ্চয়ই শেখাতাম আনন্দ, কিন্তু আজ যে মন্ত্র আমি শিখেছি সে মন্ত্রের জ্বালা ভয়ঙ্কর, ভয়ঙ্কর তার পরিণাম। এ মন্ত্র জীবন মৃত্যুর। চলন্ত মোমের সুতার মতো বেঁচে থাকার চেয়ে আপনার সেই মন্ত্রেই আমি দীক্ষিত করুন। সম্ভব নয়। কেন নয়? রক্তের স্বাদ একবার তুই পেয়েছিস, এছাড়া বাঁচতে তুই পারবি না, পারা সম্ভব নয়। কেন? এ প্রশ্ন অর্থহীন, অবান্তর। আসলে আমার জীবনটাই আজ অর্থহীন, তাই না হিরু ভাই? তোর এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আনন্দ। তাছাড়া যতদূর জেনেছি, আমি চলে যাওয়ার পর তুই তোর স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলি। পারবো বলেছেন বুঝি? শুনেছি। বিশ্বাস করেছেন? সুখী হয়েছি। আপনি পাষণ্ড। নইলে আদর্শচ্যুত হতাম। একটি জীবনের চেয়ে আপনার আদর্শ কি বড় হলো? যে জীবনের কথা তুই বলছিস তা একটা দুর্বল মুহূর্তের আবেগ মাত্র, যার মূল্যায়ন আজকের এই হেরম্বকে দিয়ে সম্ভব নয়। কে আপনি? হেরম্ব, ত্যাগের জন্যই যাদের জন্ম। ত্যাগ? এই ঠুনকো ছেলে ভুলানো কথাগুলোকে কি আজও আপনি ভুলতে পারেননি? তুই বা তাহলে মরিচিকার পেছনে ছুটে এত ক্লান্ত হচ্ছিস কেন? আসলে কি জানিস আনন্দ, সবসময় সবকিছুকে ভুলতে চাইলেই ভোলা যায় না। তাহলে বলুন, আপনিও আপনার অতীতকে ভুলতে পারেননি, ভুলতে চান না? চাই, কেবল সত্যটুকু ছাড়া। এত চেয়েও কি পেলেন জীবনে বলতে পারেন? একটি জীবনের পরিমাপে একটি আদর্শকে কখনো প্রতিষ্ঠিত করা যায় না আনন্দ। তাহলে কি এভাবে আমি আমার জীবন যন্ত্রণাকে বয়ে বেড়াবো বলতে চান? আমার কথাই যদি তোর জীবনের একমাত্র লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমি বলবো এখনো সময় আছে আনন্দ। অসম্ভবকে পাওয়ার লোভ তুই ত্যাগ কর। না, আমি তো পারবো না। যদি নাই পারবি জানিস, তাহলে আরেকজনের ভাগ্যকে আবার এর মধ্যে জড়াতে গেলি কেন? কেন তার সঙ্গে ছলনা করতে গেলি? এ ছলনা নয়। তাহলে তাকে ভালোবাসতে পারলি না কেন? জানি না, আমি জানি না হিরু ভাই, আমি জানি না। সত্যি কি তুই আমার মন্ত্রে দীক্ষিত হতে চাস? চাই। ঠিক আছে, আমার মন্ত্রেই তোকে দীক্ষিত করব, তবে তা একটি শর্তে। বলুন। শর্তটা বড় কঠিন। যত কঠিনই হোক আমি তা পালন করতে চেষ্টা করব। চেষ্টা বলতে কোনো শব্দ আমাদের অভিধান নেই। বেশ, বলুন। তোর স্বামী যখন ঘুমিয়ে থাকে তখন তার মুখটা কেমন দেখা যায়, কখনো লক্ষ্য করেছিস? একটা নিষ্পাপ শিশুর মতো। ঠিক সেই মুহূর্তে রিভলভারের একটা বুলেটের হৃৎপিণ্ডটা তার ফাঁক করে দিতে পারে। না, যে আদর্শ সংকল্পকে সামনে রেখে জীবনের প্রতিটি মুহূর্ত বাজি রেখে সামনে এগিয়ে চলেছ, কোনো সময়ের জন্য তা থেকে বিচ্যুত হওয়া চলবে না। প্রেম, ভালোবাসা, ভোগ, লালসা কিংবা ব্যক্তি স্বার্থকে সব সময় তোমাদের আদর্শের পরিপন্থী হিসাবে মনে করবে। আগত প্রতিটি মুহূর্ত মোকাবেলা করতে প্রস্তুত থেকো। মনে রেখো, তোমাদের সামান্য ভুলের জন্য শত শত কর্মীদের জীবন বিপন্ন হতে পারে। আদর্শের ছায়া তলে যে দায়িত্ব আজ তোমরা নিতে যাচ্ছ, তার প্রথম ও শেষ শব্দ নাগ, যার দৃঢ়তা ও সুস্থতার উপর নির্ভর করবে তোমাদের প্রতিটি পদক্ষেপ। মনে রেখো, জীবন সংগ্রামে পর্যুদস্ত হয়ে আত্মহত্যাই মুক্তির পথ নয়। জোট বেঁধে সেই সংগ্রামকে জয় করাই হোক তোমাদের আজকের শপথ। মোগলহাট যাওয়ার ট্রেনটা কখন? বাড়ি যাবেন? না, একবার অন্তত ঘুরে আসুন, ভালো লাগবে। আপনার সেই বাতাবি লেবুর গাছটা অনেক বড় হয়েছে, আমার বাগান থেকে এনে লাগিয়েছিলেন, মনে আছে? জীবনের শেষ কটি দিন ওই বাঁধাবি লেবুর গাছটাই নাকি বড় কষ্ট দিয়েছে মাকে। আপনি জানলেন কি করে? মা মারা যাওয়ার পর একবার গ্রামে গিয়েছিলাম। রংপুরে ফেরবার পথে অন্যের লালনে সজীব গাছটায় আগুন ধরিয়ে দিয়ে এসেছি। কি
কি নিষ্ঠুর আপনি! আমার নিষ্ঠুরতার কতটুকু তুই প্রত্যক্ষ করেছিস আনন্দ? সংসারে এমন সব ঘটনা আছে যা অপ্রত্যাশিত ভাবে ঘটে যায়, যেভাবে ঘটে গেছে আমার পারুপুর জীবনে, তোর জীবনে। আপনার জীবনে ঘটেনি? আমার আজকাল তুই কেমন যেন হয়ে যাচ্ছিস হিরু। কিরকম? বলে বোঝাতে পারবো না, তবে তোর পরিবর্তন যে হচ্ছে এটা ঠিক বুঝতে পারছি। তবুও তো তুই বুঝতে পেরেছিস, কিন্তু আমি যে পাচ্ছি না। কি? স্বপ্নের মধ্যে বেঁচে থাকা। তোর এই সাজানো ড্রয়িং রুম দেখে কখনো কেউ বুঝতে চাইবে দুবেলা দুমুঠো অন্যের জন্য বাবাকে জীবনপণ করতে হচ্ছে? হিরু, অধিকার আদায়ের আগে কাউকে আশ্রয় করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখাটা নেহায়েত বোকামি বুবু। তাতে সর্বনাশ হয়, অধিকার আদায় হয় না। কিন্তু তার চেয়েও বোকামি নিজের আবেগ দিয়ে অন্যকে বুঝতে চাওয়াটা। স্বীকার করছি, নিজের আবেগ দিয়ে অন্যকে বুঝতে চেষ্টা করাটা অন্যায়, কিন্তু অস্বীকার তো করতে পারবি না একজনকে নির্ভর করে ভীষণ বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিস তুই। দেখছি, জীবনকে অস্বীকার করতে পারি না বলে। জীবন? এই জীবনও মাঝে মাঝে হারিয়ে যায় কতগুলো নিষ্ঠুরতার চাপে। তখন মনে হয়। কি মনে হয়? থাক, আর ঘাটাস না আমাকে। বোন হয়েও কি আমি শুনতে পারবো না? পথ আমাদের ভিন্ন। যেমন? জ্ঞান হওয়ার পর থেকেই তুই লালন করে আসছিস বড়লোক হওয়ার স্বপ্নটাকে, আর আমাকে বাচ্চা বয়স থেকে শেখানো হচ্ছিল সংসার সচ্ছল করার মন্ত্র। যৌবন কি শুধু সংসার সচ্ছল করার মন্ত্রই শিখবে, আর কিছু নয়? চাইলেই কি সব পাওয়া যায়? আদায় করে নেব, নইলে। কি? উত্তরটা অনেক দূরে। তুই যে আমার ছোট ভাই, কথা শুনে তার জন্য বিশ্বাসই করতে পারছি না। এই যদি তোর বিশ্বাসের মূল্যবোধ হয়, তাহলে সুখের স্বপ্ন রচনা করবে কি দিয়ে? তার মানে? মা আসছেন। যা পারো তোর বাবাকে 4টে ভাত বেড়ে দিয়ে আয়, আমি আর পারছি না। হয়তো বাবাও আর পারছেন না। সেই বাটি ভর্তি ডাল, কচুর মুড়ো আর শাকের চচ্চড়ি আজ 30 বছর একইভাবে পরিবেশন হচ্ছে। এর একটা পরিবর্তন প্রয়োজন। সেই প্রয়োজন আর কিছুতে না মিটুক, অন্তত হাত বদলে কিছুটা নতুনত্বের স্বাদ বাবা পেতে পারেন। কই, এ বাড়িতে কেউ নেই নাকি? এরপর কাছারিতে গিয়ে কি বসে বসে রোদ পোহাবো? পারু, ও পারু। যাচ্ছি। দিন নেই রাত নেই, বাইরে কি সব করে বেড়াচ্ছিস হিরু? দরকারি কাজগুলো গুছিয়ে নিচ্ছি মা। এমন কি দরকারি কাজ যা আমরা জানতে পারি না, যার জন্য ঘন্টার পর ঘন্টা তোকে বাইরে কাটাতে হয়? সময় সবকিছু জানতে পারবে। এভাবে নিজের দায়িত্বকে এড়িয়ে চলা যায় না হিরু। এই সংসার একটা আত্মরা মানুষের পক্ষে টেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তুই বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, এ সময় বুড়ো মানুষটাকে সাহায্য করা কি তোর কর্তব্য নয়? আমার করণীয় কর্তব্যগুলো এক বিরাট প্রত্যাশার মধ্যে অপেক্ষা করছে মা। জানতে পারি কি সে প্রত্যাশা? চুপ করো তো। তোমরা কি পেয়েছো আমাকে? যে যখন যেমন খুশি প্রশ্ন করবে, আর আমাকে উত্তর দিতে হবে কাঠ গড়ার আসামির মতো। চাওয়ালের মতো চিৎকার করিস না। একবারও কি তুই তোর বাবার দুঃখ বোঝবার চেষ্টা করেছিস? অন্যের বাবা হিসেবে ভাবলে দুঃখ হয় বই কি মা। এই তো সেদিন কাঠ ফাটা রোদ্দুরে একটা লোক চৌরাস্তার মোড়ে ক্লান্তিতে ভরা অসাড় দেহটা টেনে এনে যখন বসে পড়লেন, তখন দূর থেকে তার ঘামে ভেজা কঙ্কাল সার দেহটা দেখে কান্না পাচ্ছিল আমার। কিন্তু কাছে এসে যখন দেখলাম বাবা, তখন সহানুভূতি ভরা কান্নার জল যে কোথায় উবে গেল জানি না। কেবলই মনে হলো নির্মম হলেও এই সত্য, যে সত্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বাবা অস্বীকার করতে পারবেন না। এতটা অধঃপতনে নেমে গেছিস তুই? অধঃপতনের প্রথম শব্দ বাস্তব, যাকে বাদ দিয়ে নিজের অস্তিত্বের কথা ভাবা যায় না। এই একটু আগেও তুমি যেমন ভাবতে পারোনি। আমার ভাবনার তোর ভাবনার মাঝে একটা পার্থক্য আছে। একটু না, কারণ যেদিন বাবা আমাদের চাহিদা মেটাতে অসমর্থ হবেন, ঠিক সেদিন সেই মুহূর্তে তাকে আমার স্থানে এসে জায়গা করে নিতে হবে। তার প্রতি তোমাদের আজকের যে সহানুভূতি তা থাকবে না। বিতৃষ্ণা আর ঘৃণায় তিলে তিলে দগ্ধ করে জ্বালাবে তাকে। নিজের অক্ষমতা বাবাকে দিয়ে বোঝাবার চেষ্টা করিস না। ভুল বুঝো না মা। বাবাকে মাধ্যম করে নিজের অক্ষমতা প্রকাশের ইচ্ছে আমার আদৌ নেই। তবে একটি জায়গায় আমাদের বড় মিল, যা তুমি ইচ্ছে করলেও অস্বীকার করতে পারবে না। মা, আজকাল স্পষ্ট বুঝতে পারছি তোমরা কেউ আমাকে আর আগের মতো স্বাভাবিকভাবে মেনে নিতে পারছো না। বুক ভরা ঘৃণা আর বিতৃষ্ণায় আমার প্রতিদিনের প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে। সন্তানের অস্বাভাবিকতা বাবা মার কাছে কতটা ব্যথার তা যদি তুই বুঝতিস। উপরের দিকে
তাকিয়ে নিজের সুখকে কখনো যাচাই করা যায় না মা। কথার মতো কর্তব্য করলে বুঝতাম মানুষ হয়েছিস। মানুষ হওয়ার একমাত্র যোগ্যতা যদি অর্থ উপার্জন আর স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা হয়ে থাকে, তাহলে তেমন মানুষ হওয়াতে আমার আপত্তি আছে মা। মা, বাবা ডাকছেন তোমায়। যাচ্ছি। বিশ্বাসের মূল্যবোধ সম্পর্কে কি যেন বলছিলি তখন? প্রসঙ্গের সূত্র ধরেই কথা আসে। এখন আর মিছে ওসব নিয়ে টানাটানি করছিস কেন? মাঝপথে কথা থেমে গেলে আমার ভালো লাগে না। মনটা বড় খুঁতখুত করে না? অসহ্য লাগে। আমার আনন্দ লাগে। অর্থাৎ সুন্দরকে গ্রহণ করবার শক্তি তুই হারিয়ে ফেলেছিস। অর্থাৎ অবাঞ্ছিতকে ত্যাগ করার শক্তি আমি সঞ্চয় করেছি। পূর্ণাঙ্গতাকে তুই অবাঞ্ছিত বলছিস? পূর্ণ হওয়ার অর্থ পূর্ণাঙ্গতা নয়। এতক্ষণ এই কথাটাই তোকে বোঝাতে চেয়েছিলাম। কোথায় যাচ্ছিস? কিছু বলবি? আনন্দ একবার যেতে বলেছে। কাজ আছে আমার। যত কাজই থাক, একবার অন্তত দেখা করে আসাটা তো কর্তব্য। কর্তব্যের ভারটা আমার উপরে ছেড়ে দে না। আচ্ছা তুই কি বলতো, একটি জীবনের আকুতির কি কোনো মূল্যই নেই তোর কাছে? একটি নয়, হাজার হাজার জীবনের ব্যর্থ আকুতি আমার ঘুমহীন ঘরে প্রতিধ্বনিত হয়ে ফিরে যায়। আমি পারি না। হিরু, তোরা আমাকে ঘৃণা কর বাবু, ভালোবাসা আমি চাই না। ভালোবাসা কেবলই আমাকে প্রতারিত করে। হিরু, হিরু, স্বপ্নের মধ্যে বেঁচে থাকা ভালো, কঠিন বাস্তবের দাস হওয়া ভালো নয়। তুই বড় হয়েছিস, তোকে জ্ঞান দেওয়াটা আমার অন্যায়। তবুও একটা কথা আজ না বলে পারছি না। যাকে সত্য বলে জেনেছিস, আসলে সেটাই ভাবাবেগ, আর সেই ভাবাবেগের উপরই তুই জীবনটাকে পেতে যাচ্ছিস। কিন্তু মনে রাখিস, কোনো ব্যক্তিগত জীবনের ব্যতিক্রমকে নিজের জীবনের আদর্শ বা লক্ষ্যপথ হিসেবে গ্রহণ করলে নিজের জীবনও আদর্শহীন হয়ে পড়ে। সবাইকে নিয়ে যে কর্ম, সেটাই মঙ্গলকর। আমার আদর্শ বা লক্ষ্যপথ কোনো ব্যক্তিগত জীবনের ব্যতিক্রমকে কেন্দ্র করে নয়। আমার তো মনে হয় তাই। মনে হওয়া আর মেনে চলা দুটো ভিন্ন জিনিস। কাজেই এর ওপর অযথা তর্ক করতে আমি চাই না। তবে যে আদর্শে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, জীবন দিয়ে হলেও সে লড়াই আমরা চালিয়ে যাবই। বর্তমানে পারবো না, ভবিষ্যতের হাতে তুলে দিয়ে যাব, তবুও আপোষ করব না। এইসব কথা তোকে কে শেখালো? যারা তোকে বড় লোক হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। হিরু, তুই কি সেই হিরু আরশোলা দেখে যে ভয় পেত? সে হিরুর মৃত্যু হয়েছে। এত অল্প বয়সে সেই হিরুর মৃত্যু তো আমরা চাইনি। কামারের হাতে ঝলসানো লোহা দেখেছিস বুবু? আনন্দ যে, কখন এলি? ভেবেছিলাম কাল আপনি যাবেন, গেলেন না যখন, অগত্যা আমাকে ছুটে আসতে হলো আপনার কাছে। কি এমন জরুরি কাজ যে তোকে ছুটে আসতে হলো? জরুরি নয় বলতে চান? সব ব্যাপারকে সমানভাবে গুরুত্ব দিলে মানুষের কাছে স্বাভাবিক বলে কোনো শব্দই যে আর অবশিষ্ট থাকবে না আনন্দ। ও ও আমার আশাতে নিশ্চয়ই রাগ করেছেন তাহলে? তুই তো জানিস এই সময়টা সাধারণত কোথাও বেরোই না আমি। বল, কাল কি জন্য ডেকেছিলি? আজ কেন এসেছি আপনি জিজ্ঞেস করলেন না? একটা একটা করে বল। কই, বসতে তো বললেন না? আর যে দাঁড়িয়ে থাকতে পারছি না হিরু ভাই। কষ্ট করে যে দাঁড়িয়ে থাকে তাকে বসতে বলাটা অন্যায়। জেনে শুনে এমন অধম্য অন্তত আমি করতে পারি না। আপনি যে তা করবেন না সে আমি ভালো করেই জানি। তবু বলছি হিরু ভাই, আমি আর পারছি না, সত্যি বড় কষ্ট হচ্ছে আমার। কোথায় যে তোকে বসতে দি বলতো? পাটা সরান, আমি নিজেই জায়গা করে নিচ্ছি বিছানায় ওই দিকটায়। কাল ডেকেছি আপনার সঙ্গে পরামর্শ করব ভেবে, আর আজ স্থির সিদ্ধান্ত নিয়ে এসেছি পালিয়ে যাব বলে। সঙ্গে কে যাচ্ছে? কেন, আপনি? আগে তো কখনো বলিসনি। সব ব্যাপারে কি আপনার হেয়ালি? হেয়ালি নয় আনন্দ, আমি অবাক হচ্ছি।
এতটুকু মেয়ে তুই কি করে পালিয়ে যাবার কথা ভাবতে পারলি? এছাড়া আমার যে অন্য কোনো পথ নেই। পালিয়ে যেতে হবে এমন বুদ্ধি তোকে কে দিলে? আমি কচি খুকি নই। তবু আমার জানতে ইচ্ছে করে পরামর্শ তোকে কে দিলে? অমন চোখ করে কথা বলবেন না তো, আমার ভয় করে। তাহলে বল। না, বলবো না। ভেবেছিস তুই না বললে আমি জানতে পারবো না? না, জানবো আমি ঠিকই, কিন্তু এ নিয়ে আর তোকে বিব্রত করতে চাই না আমি। তবে জেনে রাখিস আনন্দ, এই পরামর্শদাতা তোর যেই হন না, সে কোনোদিনও তোর আমার ভালো চায় না। আপনি জানেন না পারুবাবু আপনার আমার ভালো চায় বলেই। বাড়ি যা আনন্দ। আপনি রাগ করলেন? বাড়ি যা। এভাবে রাত জেগে কার অপেক্ষায় বসে রয়েছে? যে অবাধ্য সন্তানকে নির্বাসন দেওয়ার জন্য তোমরা পাগল হয়ে উঠেছ, যার ছায়া দেখা মাত্র তোমরা আঁতকে উঠছ ভয়ে, সেই নির্বোধটাকে এক নজর দেখার জন্য বসে রয়েছি। হঠাৎ এই পরিবর্তনের কারণ? ওই প্রশ্নটা যদি তোমাকেই করি? তা তুমি করতে পারবে না জানি, কারণ প্রতিরোধ করবার মতো শক্তি তোমার নেই। হ্যাঁ, ধীরে ধীরে জমে ওঠা প্রাচুর্য অসহায় করে তুলেছে আমাকে। আমি স্পষ্ট বুঝতে পারছি সময়ের সাথে সাথে আমারও প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে সংসারে। ছেলের মতো তুমিও কি মেয়ের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে উঠেছ? কিসের বিনিময়ে এই উন্নতি? তুমি কি তা কখনো তলিয়ে দেখেছ? তলিয়ে দেখার মতো তো কোনো কারণ ঘটেনি। ঘটেনি? না। তাহলে কিসের সূত্র ধরে সময় অসময় আমার এই সংসারে ওই ছেলেটার আগমন ঘটে বলতে পারো? আমি আসতে বলেছি বলে? ছি ছি ছি, পারুলের মা, এতটা নিচে নেমে গেছো তুমি? চুপ করো। মেয়েকে বিয়ে দেওয়ার মতো মুরদ যে তোমার কতটুকু সে আমার জানা আছে। তুমি কি মনে করো ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করবে? নিশ্চয়ই করবে। এতটা বিশ্বাস তোমার মনে জন্মালো কি করে? বিশ্বাস করবার মতো কারণ ঘটেছে বলে। সংসারে প্রতিদিন এটা সেটা যোগান দেয় যদি তোমার বিশ্বাসের মূল ভিত্তি হয়ে থাকে, তাহলে আর আমার বলবার কিছু নেই। বুড়ো বয়সে তোমার কি ভীমরতি ধরেছে? পারুলের মা, দারিদ্রের পাতে হাত রেখে প্রাচুর্যের দিকে তাকিয়ে থেকো না, তাতে শুধু সর্বনাশই হবে। এই আদর্শের বাণী ঝরিয়ে কি পেলে জীবনে? তাই বলে তুমি কি পাপের পথে পা বাড়াবে? পাপ? কিসের পাপ? কাকে তুমি পাপ বলছো? জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে সন্তানকে মানুষ করে কি আমরা পাপ করেছি? আদর্শই যদি প্রতিষ্ঠিত করে থাকো, তাহলে সন্তানের দেয়া সুখ থেকে আজ আমরা বঞ্চিত কেন? কেন আজ সন্তান সংসার বিমুখ? এর উত্তর কে দেবে? কে দেবে জানি না, শুধু এইটুকুই জানি, একটা দ্রুত গাড়িকে হঠাৎ থামিয়ে দিলে তার ফল কখনো শুভ হয় না। তাছাড়া ওদের মতো তারুণ্য নষ্ট হয়ে যাওয়ার পেছনে আমরাই তো দায়ী। মুক্ত মনের প্রসারিত বাহু দিয়ে ওদের আমরা কাছে টানতে পারিনি। তিলে তিলে জমে ওঠা ঘৃণাই ওদের ক্ষুব্ধ করেছে, বেপরোয়া করে তুলেছে। তবু আমি বলবো, ওরা নষ্ট হয়ে যায়নি, ওরা কক্ষচ্যুত হতে পারে না। হিরুর মা, হিরুর অন্তরের ব্যথাটা যে কোথায় কেউ তা বুঝতে পারোনি। তোমরা শুধু ওকে ঘৃণাই করেছো, কখনো ভালোবাসতে পারোনি। ও কখনো তোমাদের ভালোবাসা পায়নি। সেদিন আমার রাগ করে আমায় তাড়িয়ে দিলেন কেন? ছেলে মানুষই করবার মতো বয়স কি তোর আছে এখনো? সেটা দেখবার মতো চোখ কি আপনার আছে? কি কথা বলছেন না যে? পৃথিবীতে এমন অনেক কিছুই আছে আনন্দ, যা চোখে পড়লেও দেখা যায় না। কথাটা কি আপনার? মেনে চলা উচিত সবার। সবাই তো আর আপনার মতো হৃদয়হীন নয়। ঠুনকো হৃদয় নিয়ে গর্ব করার চেয়ে হৃদয়হীনতার কলঙ্ক আমার কাছে অনেক বড়। আমার দুঃখ হিরু ভাই, এতদিন এত কাছে থেকেও আপনাকে আমি বুঝতে পারলাম না। যারা আমার আপনজন তারাই যখন বুঝতে পারলো না, তখন তুই আর কতটুকু বুঝতে পারবি আমাকে? সবসময় নিজেকে এত অস্বাভাবিক করে রাখেন কেন? আমার দৈনন্দিন জীবনের অর্থ কে কিভাবে করলো তা ভেবে সময় নষ্ট করার মতো বিলাসিতা আমার নেই। আর কেউ তো করতে পারে।
সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার, আমার করবার কিছুই নেই। আপনি তো স্বার্থপর কেন? আসছেন যে বড়? না, এমনি নয়, নিশ্চয়ই কোনো কারণ আছে এর পেছনে। বলুন, বলতে হবে আপনাকে। আনন্দ, নিছক কৌতূহলকে এতটা প্রশ্রয় দেওয়া ঠিক নয়, তাতে জীবনের গতি বড় হালকা হয়ে পড়ে। বেশ, এই আপনার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আর কোনো দিন কোনো প্রশ্ন করব না আপনাকে। আরেকটা মিথ্যে বললি। তুমি কি শুধু আমার কথাই শুনতে এসেছো? ডেকেছো তো সেজন্যই। তোমার বলবার কি কিছুই নেই? কিছুই যে নেই তা তো বলিনি। তাহলে কেন বলছো না যে সমস্যার মুখোমুখি আজ দাঁড়িয়ে আছি আমরা? আমরা নয়, তুমি। পারভেজ, ওরকম একটা দুর্ঘটনার জন্য আমি মোটেই দায়ী নই। দুর্ঘটনা? আমরা আমরা সজ্ঞানে যেখানে। একটা মোহের দাস হয়ে সারা জীবন ধুকে মরতে আমি রাজি নই। তাহলে আমাদের এতদিনের প্রেম, ভালোবাসা, বিয়ে, সব কিছুকে স্বাভাবিকভাবে মেনে নিতে শেখো। ব্যাপারটা এখন আর স্বাভাবিক নয় পারভেজ। তাছাড়া বিয়ে করবে বলে আমাকে কথা দিয়েছিলে, অস্বীকার করতে পারো? একটা উত্তেজিত মুহূর্তের কথাকে জীবনের সর্বস্ব ভেবে তুমি ভুল করছো। এ কথা বলে তুমি আর কর্তব্য এড়িয়ে যেতে পারবে না পারভেজ। কি করবে? দরকার হলে এই অবস্থায় তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। তাহলে আরেকটা ভুল করবে, কারণ তোমার মতো 2-4টে মেয়েকে বাবা বাড়িতে রেখেই পুষছে। পারভেজ, পারভেজ, আজ আমি অসুস্থ, অসহায়। এই অবস্থায় আমাকে আর উপহাস করো না। এই তোমার পা ধরে বলছি, এই নির্লজ্জ অপমানের হাত থেকে আমাকে বাঁচাও। বিশ্বাস করো, তোমাকে ভালোবেসে এই সর্বনাশী পথে আমি পা বাড়িয়েছি। আমার সেই আকাঙ্ক্ষিত আশ্রয়কে এমনি করে ভেঙে দিও না, দোহাই তোমার। মোহে পড়ে একবার যে ভুল করেছি, চোখের জলে আবার সেই ভুল করব, এমন পাগল আমি নই। পারভেজ, যেও না, শোনো। ছাড়ো, পারভেজ, ছাড়ো। পারভেজ। সেই পাপিষ্ঠের দূষিত বাতাস কলুষমুক্ত করতে বুবু যেন কেমন হয়ে গেল। কাউকেই সহ্য করতে পারতো না। একা সারা রাত জেগে থাকতো আর গুমরে গুমরে কাঁদতো। বাড়ি থেকে চলে যাওয়ার দিন পর্যন্ত বুবু আমার সামনে আসেনি। প্রথম প্রথম ভাবতাম আমি ঘর ছেড়েছি, কিন্তু এখন বুঝতে পারছি ঘরই আমায় ছেড়েছে। ঘর আপনাকে ছাড়েনি হিরু ভাই, ঘর আপনাকে। আর নয় আনন্দ, এক্ষুনি যেতে হবে আমাকে। বাড়িতে? না। তাহলে? যে পথ ধরে এসেছি। এখানে কি আপনার ভালো লাগছে না? ভালো লাগার কথা নয় আনন্দ, এমন কতক চিন্তা মানুষকে আচ্ছন্ন করে রাখে যা থেকে হাজার চেষ্টা করে মুক্ত হওয়া যায় না। বলবেন আমাকে? কৌতূহলের ব্যারামটা তোর আজও সারেনি দেখছি। এমন একদিন ছিল যেদিন কোনো কথাই আপনি লুকোতেন না আমার কাছে, শুনতে না চাইলেও জোর করে শোনাতেন। বয়সটা তখন রসগোল্লার মতো ছিল রে। তাই বলে আজ সবকিছুকে আপনি অস্বীকার করবেন? স্বীকার করেই বা লাভ কি আনন্দ? আপনার মনে আছে কিনা জানি না, একদিন ধরলার পাড়ে বালুচরে দুজনে খুব ছুটোছুটি করছিলাম। একসময় আপনার পায়ে ঠোকা লেগে হুমড়ি খেয়ে পড়ে গেলাম আমি। সূর্যটা তখন অস্ত যাচ্ছে, সেদিকে তাকাতে বলে যন্ত্রণা কাতর অধীর আপনি আমার চুমু খেলেন। পরে জোয়ারের স্রোতে সাঁতরে পাড়ে উঠেছিলাম আমরা। নৌকো করে পার হয়েছিল তুই, আমার স্পষ্ট মনে আছে। এ আপনার বানানো কথা। অনেক দিনের ঘটনা মনে নেই তোর? সে আপনার। অস্বীকার করছিস? স্বার্থপর, নিজেকে ছাড়ার কাউকে আপনি বিশ্বাস করতে পারেন না।
কতগুলো অন্যায় বিশ্বাসের উপর নির্ভর করে মিথ্যে সান্ত্বনা খুঁজে বেড়াচ্ছেন আপনি। নিজে যেমন কোনোদিন শান্তি খুঁজে পেলেন না, তেমনি সংসারে আর কাউকেও আপনি শান্তিতে থাকতে দিলেন না। আনন্দ, আনন্দ, তুই এত কথা শিখেছিস? হিরু ভাই, হিরু ভাই, আপনার খুব কষ্ট না? জানি না, খুব যন্ত্রণা? বলতে পারি না। রাত অনেক হলো, খাবেন চলুন। আজ কতদিন পর সামনে বসিয়ে খাওয়াবো আপনাকে। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি বড্ড ভালোবাসতেন আপনি। ঘরে আছে, খাবেন তো? খিদে নেই। সে কি কথা? বিশেষ কর আনন্দ, এক্ষুনি আমাকে যেতে হবে। যেতে চাইলে তো আর আপনাকে ধরে রাখতে পারবো না, কিন্তু তাই বলে আমার বাড়িতে এসে উপোস করে যাবেন তা আমি সইতে পারবো না। বেশ তো, আর একদিন নয় পেট পুরে খেয়ে যাবো তোর হাতে। এখন যে করে হোক ভোরের ট্রেনটা আমাকে ধরতেই হবে, নইলে ভোর হতে এখনো অনেক দেরি। বাকি রাতটুকু না হয় স্টেশনে কাটিয়ে দেবো। এত ভয় আপনার যে স্টেশনে রাত কাটাতে হবে? পাগলামো করিস না আনন্দ, যেতে দে আমাকে। ভেবেছেন কি আপনি মানুষের প্রতি সামান্য সৌজন্য বোধটুকু হারিয়ে ফেলেছেন? কি দরকার ছিল আমাকে এভাবে অপমান করবার? ভুল বুঝিস না আনন্দ, বিশ্বাস কর আমি আজ সত্যি নিরুপায়। একটা কথা বলবো, রাখবেন? বল। আমার এতদিনের সব যন্ত্রণার বোঝা আজ আপনাকে নিয়ে যেতে হবে। নিতে পারলে নিশ্চয়ই নিতাম। আপত্তি কিসে? নেওয়া যায় না বলে। অথচ অন্যের স্ত্রীর বুকে ভালোবাসার বীজ ছড়িয়ে রাখতে ভালো লাগে না? সঙ্গে নিয়ে যাবার কথা বললেই আদর্শে ঘা লাগে। আপনি আবার আদর্শের বুলি কপচান, হাত নেড়ে চিৎকার করে বলেন আমি আদর্শবাদী। ফিরু কাপুরুষ। পেছনে ফিরে তাকাবার মতো সময় আমাদের নেই। থাকলে কি করতাম জানিস? কি করতেন বলুন না, বলুন না, কি করতেন আপনি? জানি না, কিচ্ছু জানি না। আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত আমি। হিরু ভাই, হিরু ভাই, মাথায় হাত বুলিয়ে দেব? না না, অমন অমন লোভ দেখাস নে আনন্দ। উন্মত্ত নার্ভকে দুর্বল করে দিস নে। ভিনকে দিয়ে পড়া চাপ চাপ রক্তের মধ্যে এ সুখ খুঁজতে আমি পারি না। কি বলছেন আপনি? প্রতি মুহূর্তে একটা রক্ত মাখা হাত অনুসরণ করে চলেছে আমাকে। এ থেকে মুক্তি। হিরু ভাই, চুপ চুপ, কিসের যেন শব্দ হলো একটা। কোথায়? একটা ছায়া চোখে পড়া মাত্রই বিদ্যুৎ গতিতে সরে গেল। এ আপনার মনের ভুল। মনের ভুল নয় আনন্দ, আমি স্পষ্ট দেখেছি। আপনি বসুন, আমার প্রাণ থাকতে এতটুকু আঁচড়ও কেউ কাটতে পারবে না আপনার। কিন্তু আমার দু হাতের রক্ত, সে রক্ত মুছবে কি দিয়ে? চোখের জল দিয়ে। এতদিনের ঘুম এনে দেবে কি করে? ভালোবেসে। পারবি? পারবি আনন্দ আমার ঘুম এনে দিতে? পারবি আমার হাতের রক্ত? কে 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 দরজা ধাক্কাচ্ছে? দাঁড়ান, আমি দেখে আসছি। কই, কাউকে তো দেখলাম না। তাহলে তাহলে কি আমি ভুল শুনলাম? হতেও পারে, বাইরে যা বাতাস, আকাশেও মেঘ করেছে, বৃষ্টি আসবে হয়তো। কি কি হলো? আপনি অমন করছেন কেন? কষ্ট হচ্ছে? তোর তোর ঘর আমাকে আর বৃষ্টিতে ভিজতে দিল না রে আনন্দ। পালাবার চেষ্টা করবেন না, সম্পূর্ণ বাড়িটা পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ? আমার বাড়িতে কেন? কি করেছেন উনি? একে আপনি চেনেন? বুঝতে পারছেন না? কি বলছেন আপনি? দুঃখিত ইন্সপেক্টর সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। ব্যাপারটা তাহলে আপনাকে খুলেই বলি। আজ সন্ধ্যা রাতে এই শহরের দুজন প্রভাবশালী ব্যক্তি এর দলে নিশ্চয়তার শিকার হয়েছেন, যার মধ্যে আপনার স্বামী আতিকুর রহমানও আছেন। কটা বাজে? 4টে। দয়া করে 2 মিনিট বাইরে অপেক্ষা করুন। ঠিক আছে, আপনার রিভলভারটা? এই নিন। ধন্যবাদ।
কোনোদিন তোকে এমন করে কাঁদতে দেখিনি। বড় সুন্দর তোর কান্না। 6 বছর ঘর করে যাকে ভালোবাসতে পারিসনি, যে তোর স্বামী, তার আরো একটা পরিচয় আছে, যে পরিচয় আজকের এই সমাজ ব্যবস্থায় একটা অচল আয়তন সৃষ্টিতে ইন্ধন জুগিয়েছে। আমাকে আমাকে খুব ভালোবেসেছিলি না রে? চুপ করে থাকিস না আনন্দ, বল বল, আমাকে ভালোবেসেছিলি? এখানে এসে তোকে একটা কথা বলিনি। বাতাবি নেবুর গাছটাকে আগুন দিয়ে পুড়িয়েছি বটে, কিন্তু ওর শিকড়গুলো পোড়াতে পারিনি। এবার দেখিস ও থেকে যে গাছের জন্ম হবে তাকে আর কেউ কোনো দিন পোড়াতে পারবে না, কেউ না। পাষাণ অতিথি নাটকের অভিনয় শুনলেন। অভিনয়াংশে আনন্দ রুবি আফরোজ, পারুল কেয়া চৌধুরী, মা জাহানারা আহমেদ, বাবা আব্দুল মালেক খান, পারভেজ বাবুল রশিদি, পুলিশ ইন্সপেক্টর এম জামান, ট্রেনার কাজী ইনসানুল হক এবং হেরম্বের চরিত্রে অভিনয় করেছেন মাজহারুল ইসলাম। শব্দ সংযোজনা ও সম্পাদনা মোহাম্মদ রইসউদ্দিন। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন কাজী জাকির হাসান।